হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সামনে আমাদের গুড ফ্রাইডে, তাই তোমাদের একটা গুড ফ্রাইডের জন্য রিয়েলিস্টিক একটা জেসাস অন দ্য ক্রসের মধ্যে ক্রস কুশ বিদ্ধ করা হয়েছে সেরকম একটা ছবি এঁকে দেখাচ্ছি। কারণ ওই দিন জেসাসকে কুশে বিদ্ধ করা হয়েছিল গুড ফ্রাইডের দিন, তাই এটা খুব সুন্দর ছবি। এটা রিয়েলিস্টিকভাবে করছি আমি। এটা মোটামুটি 3-4টে পেন্সিল দিয়ে করব। নর্মাল গ্রাফাইট পেন্সিল, সফট চারকোল পেন্সিল, ব্লু কালার পেন্সিল এবং মাটি কালার একটা পেন্সিল বা ইয়েলো টাইপের পেস। বাস এই কয়টা পেন্সিল দিয়ে আমি কাজটা করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর ড্রয়িং তোমরা পরের ক্লাসে করতে পারবে। দেখো, আমি হালকা প্রথমে একটা ক্রস এঁকে নিচ্ছি। ক্রসটা একটু বেঁকা করে আছে, ঠিক পেজ মাঝ বরাবর। এটা আমার হচ্ছে বুস্টোর 300 GSM এর A3 সাইজের আইভরি সিট। ঠিক আছে, এরকম তোমরা একটা মোটা আইভরি সিট নিয়ে নেবে 300 GSM, তাহলে তোমরা স্ক্র্যাচ করতে পারবে, রাবার দিয়ে মুছলেও মোছা যাবে বা ব্যান্ড হবে না, খুবই মজবুত পেপার। ঠিক আছে, এর মধ্যে আমি করছি। দেখো, হালকা লাইটলি একটা স্কেচ প্রথমে করছি। হ্যাঁ, স্কেচটা ক্রসটা করলাম আর মাঝে জেসাসকে হালকা করে দিলাম। এবার আমি নর্মাল পেন্সিল, HB পেন্সিল দিয়ে ফার্স্ট আমি শেডিংগুলো করে নিচ্ছি, লাইট স্কেচটা। ঠিক আছে, এরপরে আমি এটাকে হালকা শেডগুলো নর্মাল পেন্সিল দিয়ে করছি, কারণ খুব একটা ডার্ক হবে না, 10B আমাদের ইউজ করতে হবে না, নর্মাল পেন্সিল দিয়ে হয়ে যাবে। আর তার সঙ্গে আমি সফট চারকোল পেন্সিল ডার্ক পোর্শন ইউজ করব, আর লাইট পোর্শনগুলো তোমার ব্লু কালারের একটা কোবাল্ট ব্লু কালারের পেন্সিল দিয়ে করব, এবং কিছু কালার জায়গায় ব্রাউন ইউজ করব এবং মাটি কালার ইউজ করব। তাহলে আমার চোখটা ছবিটা হয়ে যাবে। কারণ এটা পাথরের একটা মার্বেলের স্কাল্পচারের মতো ছবি হচ্ছে, সেই জিনিসটা তোমাকে আনতে হবে। দেখো, আমি পেন্সিল দিচ্ছি এবং ব্রাউন কালার ইউজ করছি। এটা আমি ইয়ারবাড দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি, যেখানে সেটগুলো আছে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম। ঠিক আমার মতো ধীরে করে যাও, তাহলে তোমরা সুন্দর করতে পারবে। এবং ডার্ক পোর্শনগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, খুব ছোট পেজ, তাই পেন্সিলটা তোমরা পয়েন্ট এবং শার্প করে নেবে, তাহলে এটা ডিটেলিং করতে পারবে। এখানে খুব বড় আঁকিনি, পুরো বডি আঁকতে গেলে তোমার পেজটাতে ছোট করতেই হবে। ঠিক আছে, এটা A3 সাইজের আইভরি সিট। আরও বড় যদি সিট হয় তাহলে মুখটা মোটামুটি 2-3 ইঞ্চি হলে তাও একটু ক্লিয়ারিটি করা যায়। ঠিক আছে, শ্যাডোগুলো ফলো করো। আমার ওপর থেকে লাইটটা আসছে, লাইটের শেড অনুযায়ী আমার শ্যাডোগুলো, তার শিরাগুলো এবং হাতের যে ডেল্টয়েড, তার ভলিউম, সমস্ত জিনিসগুলো আমাদের অ্যানাটমিটা ভালো করে মাথায় রাখতে হবে। কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, কোন জায়গায় হার্ড আছে, কোন জায়গায় শিরা আছে, সমস্ত জিনিসগুলো ঠিকভাবে করতে পারলেই তোমার মানে স্কিনটা ঠিকভাবে করতে পারবে। সেই হিসাবে আমি, দেখো, এটা আমাদের হাতের নিচে, বগলের নিচের পোর্শন, তাই একটা এইভাবে হবে শ্যাডো। একটু ব্রাউন দিয়ে প্রথমে পেন্সিল শেড দিলাম, হালকা ব্রাউন শেড দিয়ে ব্ল্যান্ড করে দিলাম। রিডসগুলো এইভাবে করতে হবে, পেটের মাঝটা এবার ঢুকে আছে, মানে সেইভাবে এটাকে শ্যাডোটা আনতে হবে। মানে অ্যানাটমি খুব ভালো যদি জানো, তাহলে তোমার জিনিসগুলো ভালো হবে। আর তাছাড়া একটু দেখে করার চেষ্টা করো, অবশ্যই এটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। 6, 7, 8-এর স্টুডেন্টরা এটা খুব সুন্দরভাবে করতে পারবে। শ্যাডোগুলো শুধু ফলো করো, কোন জায়গায় ডার্ক আছে। আমি ব্ল্যাক এবং ব্রাউন দিয়ে ম্যাক্সিমাম কাজ করছি, কোনো জায়গায় পরে দেখবে একটু ব্লু এবং ইয়েলো কালারটা বেস দিয়ে দেবো। ঠিক আছে, দেখো পেটটা হয়ে গেল, পেটের নিচটা ঢুকে যাচ্ছে, তার রেডসগুলো এবং কোমরটা, শ্যাডোগুলো যে আছে, লাইটটা যেভাবে অ্যাঙ্গেলে আসছে, আমাদের লেফট সাইডের উপর থেকে লাইটটা আসছে, তাই শ্যাডোটা সেভাবে পড়ছে। মুখের ছায়াটা বুকের উপর এসছে, এখানে একটা ছোট্ট কাপড় পরে আছে, কাপড়ের সেট, তার ফোল্ডগুলো ঠিক যেন পারফেক্ট হয়। ঠিক আছে, হালকা জিনিসগুলো আগে করবে, তারপরে আস্তে আস্তে ডার্কে যাবে এবং তারপরে আরও ডার্কে যাবে, এবং যেগুলো হালকা ব্রাউন একটু দরকার, মানে মার্বেলটা একটু পুরনো হয়ে এসছে, তাই একটু ব্রাউন টোন, হালকা ব্রাউন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের আপার পোর্শনটা মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এবারে হাতটা একটু বাকি আছে, হাতটা দেখো আবার করে দিচ্ছি। হাতের আগে ড্রয়িংটা স্কেচটা হালকা লাইটলি করে নাও, তারপরে যেখানে হালকা আছে, হালকা শেডগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা সেটগুলো ঠিক দিয়ে দিলাম। শিরা, অপশিরা টাইপের যেগুলো হাতে টান পড়ছে সেই জায়গাগুলো এটা আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে আবার এখানে ব্রাউন শেড দিয়ে দিলাম, যেখানে ব্রাউন আছে, তারপরে যেখানে ব্লু শেড আছে ব্লু হালকা করে ব্লু টাচ দিলাম, তারপর ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে লাস্টে আবার যেগুলো ডার্ক আছে সেগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্কগুলো ইউজ করছি। হ্যাঁ,
ব্যাস হয়ে গেল। আর এগুলো একটু আমার ক্রসটাকে একটু ডার্ক করে নিচ্ছি সফট চারকোল পেন্সিল দিয়ে, কারণ এটা ডার্ক তো করতেই হবে। সামনের দিকটা একটু মোটা থাকবে, পেছনে দূরে চলে যাচ্ছে, একটু সরু হবে। আর ওপরে নিচের ব্যাপারটাও তাই, ওপরটা একটু ছোট হবে, আস্তে আস্তে নিচের দিকে একটু চওড়া হবে। সেই জিনিসটা ভালো করে মাথায় রেখে করবে। ক্রসটা অনেক উঁচু অনেক বড় বলে আমাদের এই জিনিসটা পার্সপেক্টিভ জ্ঞানটা থাকতে হবে যে নিচটা চওড়া থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেছে এবং ক্রসের লেফট সাইডটা চওড়া, রাইট সাইডটা শুরু হয়ে গেছে। পাটা দেখো, পায়ে হালকা সেটগুলো প্রথমে আমি করে নিচ্ছি, হ্যাঁ ব্লু দিয়ে করে নিলাম। তারপরে ব্লেন্ডার দিয়ে, শুধু ব্লেন্ডারটা নোংরাই আছে, ব্লেন্ডার দিয়ে হালকা ঘষে দিলেই আমাদের শ্যাডোগুলো হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। খুব একটা শেডিং বা কালার নষ্ট হবে না, হ্যাঁ শুধু একটু দেখবে কোন জায়গায় শেডগুলো আছে, তাহলে এই জিনিসটা হোয়াইট মার্বেল তো, তাহলে অটোমেটিক এটা উঠে যাবে। ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা ব্ল্যাক করতে পারো, ব্যাকগ্রাউন্ড ছবিটা আরও সুন্দর হয়ে উঠবে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আর করার সময় করিনি, কারণ গুড ফ্রাইডে আমাদের সামনেই, তাই আমি তাড়াতাড়ি করে কম সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। দেখো শ্যাডোগুলো দেখো, ব্লেন্ডার দিয়ে মানে এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর যেখানে যেখানে শ্যাডো আছে একটু ব্লু এবং একটু ব্রাউন শেড দিয়ে দিচ্ছি। সাইডগুলো এখানে কাপড়টা ঝুলে পড়ছে, কাপড়ের সেটগুলো করছি। পাটা একটা পা নিচে আছে আর একটা পা উপরে আছে, উপরের পায়ে লাইটটা বেশি পড়ছে, নিচের পায়ে লাইট পড়ছে না, তাই উপরে একটু লাইট পড়ার জন্য হালকা সেট ভাবটা রাখলাম। এবং নিচের ওই সেটগুলো একটু বেশি সেট দিলাম যাতে নিচের পাটা নিচে ঢুকে গেছে। নখগুলো ঠিকভাবে করবে, খুবই ছোটোর মধ্যে আমাকে সমস্ত জিনিসগুলো আনতে হবে, ঠিক আছে। দেখো আমাদের মোটামুটি পাগুলো হয়ে এলো, হ্যাঁ পায়ের মাঝে আরেকটা আচ্ছা ব্ল্যাক সেটগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক জায়গায়। পায়ের মাঝে একটা স্কোয়ার মতো পেরেক লাগিয়ে দিলাম, হ্যাঁ চারকোনা একটা পেরেক লাগিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। আর এইগুলো লাইনগুলো স্কেল দিয়ে টেনে দিলাম। এবারে বডিটা শ্যাডোটা যে ক্রসের উপর পড়ছে, কোন কোন জায়গায় শ্যাডোটা পড়ছে, কোথায় ডিপ কোথায় লাইট, সেটা ভালো করে ফলো করবে। হ্যাঁ ব্ল্যাক পোর্শনগুলো আগে করে দিচ্ছি, তারপরে ওটা আস্তে আস্তে ব্রাউন লাইট হালকা পোর্শন দেবো। ফার্স্টে ব্ল্যাক দিলাম, তারপরে যেখানে ব্লু লাগবে একটু ব্লু দিলাম, ব্রাউন দিলাম, এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। মানে বডির সেটগুলো আস্তে আস্তে ক্রসের উপর পড়ছে, যে জায়গায় ডার্ক সেই জায়গায় ব্ল্যাক বেশি করে দিলাম, যেগুলো হালকা সেগুলো আমি ব্রাউন এবং ব্লু মিশিয়ে দিলাম। এখানেও তাই বডি সেটটা পড়ছে, তাই বডি সেটটাও একই হবে, একই স্ট্রোকে তোমাকে করতে হবে। শুধু জিনিসটা দেখো কোন কোন জায়গায় শ্যাডোটা আমাদের পড়ছে। আর এটা পেন্সিল এক্সটেনশনার দিয়ে, তোমার পেন্সিল ছোট হয়ে গেলে এরকম বাড়াতে পারো, এগুলোও পাওয়া যায়। দেখো পেন্সিল এক্সটেনশনার দিয়ে সফট চারকোল পেন্সিলটা ছোট হয়ে গেছে খুবই, ওটাকে এক্সটেনশন করে দিলাম, তাহলে ধরার এবং কাজ করার সুবিধা হবে। হাতের সেটগুলো করে দিলাম, এই জায়গায় যেগুলো হালকা আছে হালকা হবে, নিচের পোর্শনগুলো ডার্ক হবে, ক্রসে সে নিচের পোর্শনগুলো ডার্ক দিচ্ছি। সবসময় নিচে একটা পেপার বা একটা হোয়াইট শিট কিংবা একটা প্লাস্টিক রেখে কাজ করবে, যাতে ছবিটার মধ্যে হাতের ছাপ না পড়ে বা ঘামগুলো দাগ না লাগে, ওই জন্য আমি একটা হোয়াইট পেজ দিয়ে কাজটা করছি। একটা উঁচু হয়ে আছে, এখানে আমাদের কিছু লেখা আছে, তাই এটাকে আমি উঠিয়ে রাখলাম এবং তার সেটটা নিচে ফেললাম। এখানে JN আর যে লেখা আছে তাই আমি লিখে দিলাম। উপরটা হালকা আমি মাড কালার একটু দিলাম, একটু ব্লু দিলাম, হ্যাঁ এখানে একটু ব্লু দিলাম। আর এগুলো আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে দিলাম, কারণ ব্লেন্ডারটা আমার ব্ল্যাক তো আছেই, অটোমেটিক এটা ব্ল্যাক হালকা শেড হয়ে গেল। ক্রসটা একটু ডার্ক হলে বডিটা আমার ভালো ফুটবে, তাই একটু আমি ডার্কিশ কালারের ক্রসটাকে নিয়ে আসছি। হ্যাঁ যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে পেন্সিল দিয়ে আবার একটু ডার্ক দিও, আবার একটু ব্লেন্ডার দিয়ে এটাকে মিশিয়ে দেবে। বাস দেখো ক্রসের পোর্শনটা কীভাবে হচ্ছে, লেখাটা উঠে আছে ক্রস থেকে একটু, ওটা একটা উঁচু জায়গা, তার ছায়াটা পড়েছে। হ্যাঁ পেছনে একটা ব্ল্যাক স্পট আছে, সেটাও করে দিলাম। জিনিসগুলো দেখো, স্ট্রোকগুলো কীভাবে টানছি, সবসময় ওপর থেকে নিচের দিকে, আপ থেকে ডাউন, একটু বেঁকা বাঁকা কাটভাবে টানছি, কোথায় ব্রাউন কোথায় মার্ড কোথায় ব্লু, লাস্টে একটু ব্ল্যাক দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি, বাস হয়ে গেল। ক্রসের সেটগুলো এরকমভাবে, হাতের সেটটা নিচে পড়ছে, হাতের ছায়াটা করে নিলে, ব্ল্যাক দিলে, তার মধ্যে ব্লু দিলে, এবং সাইডে একটু ব্লু দিলে এবং ব্লেন্ডার দিয়ে ঘষে দিলে, এগুলো একটু ডিপ নেই, ছায়ার জায়গাগুলো ডিপ হবে, বাদ বাকি হালকা হালকা হবে, তোমাদের ছবিটা তুলে আনতে হবে। এই সাইডটা আমাদের পুরো ডার্ক, তাই এই সাইডটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন দিলাম, ওপরে একটু বরফ টরফ জাতীয় কিছু পড়েছে, তাই বরফের জন্য হোয়াইটনেসটা ছেড়ে রাখতে হবে যেখানে যেখানে হোয়াইট আছে, আর যেগুলো ডার্ক আছে ডার্ক করবে। আর ক্রসের লোয়ার পোর্শন আগেই বলেছি ডার্কই হবে, তা ওটা আমরা সফট চারকোল দিয়ে পুরো ডার্ক করে দেবো নিচের পোর্শনটা।
যেখানে যেখানে হোয়াইট আছে সেখানে জিরো ইরেজার দিয়ে মুছে এগুলো মিটিয়ে নেবে, এবং দেখবে জিরো ইরেজার মেটাবার সঙ্গে সঙ্গে সাইডে একটা উঁচু হাইলাইটস ব্যাপার আছে, সেইটার জন্য তোমরা পেন্সিল দিয়ে হালকা ওই ইরেজার মোছার সাইডে একটু শ্যাডো দেবে। শ্যাডো দিলেই জিনিসটা উঠে আছে মনে হবে, ঠিক আছে। আচ্ছা, নিচের পোর্শন দেখো একটু চকচক করছে, ইয়েলো কালার, তা ইয়েলো দিয়ে দিলাম সেখানটা। বাদ বাকিটা আমরা ব্লু আর ব্ল্যাক দিয়ে মিশিয়ে দিলাম। যেখানে একটু বেশি হালকা আছে সেখানে জিরো ইরেজার দিয়ে মুছিয়ে দিলাম। আচ্ছা, নিচের পোর্শনটা আগে ব্লু ইউজ করছি। ব্লু ইউজ করার পর ব্লু ইউজ করছি, তারপরে যেখানে দরকার ব্রাউন মার্ক দিয়ে দিলাম, এবং ব্ল্যাক দিয়ে হালকা একটু বেঁকা বেঁকা করে সেটগুলো টানছি। খুব সাবধানে করবে, আমরা ক্রসের লাইনের সাইডে যেন বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে কিন্তু বিপদ, সেটাকে ইরেজারে ভালো করে মিটবে না বা হোয়াইট পেপারটা নষ্ট হয়ে যাবে। তাই এটা খুব ধীরে একটু ভালো করে ধৈর্য ধরে করবে, সাইডে যেন সেটগুলো না বেরিয়ে যায়, ঠিক আছে। দেখো আমাদের উপর পোর্শন প্রায় হয়ে গেল, নিচের একটু পোর্শন বাকি আছে, আর মিনিট 5-7-এর মধ্যে আমাদের ড্রয়িংটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে ফলো করো কীভাবে লাইনগুলো স্ট্রোকগুলো টানছি, কীভাবে ব্ল্যান্ড করছি, ঠিক আছে। একদম নিচটা আস্তে আস্তে আবঝা করে দেবে তোমরা, আবছা করে দেবে। নিচে আর কি মাটির মধ্যে পোতা আছে, আমি আর দেখাইনি, নিচটা পুরো ব্ল্যান্ড করে দেবো, ঠিক আছে। লাইট অ্যান্ড শেড ইফেক্ট করে রেখেছি। তোমরা যদি ব্যাকগ্রাউন্ডটা গ্রে করে দাও বা ব্লু বা ব্ল্যাক করো, তাহলে জিনিসটা আরও সুন্দর, আরও রিয়েলিস্টিক হয়ে যাবে। দেখো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি তোমার এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা এটা করার চেষ্টা করবে। অসুবিধা লাগলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। সবাইকে গুড ফ্রাইডের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ড্রয়িংটা ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, আর বেল আইকন টিপে রাখবে, তাহলে পরের ক্লাসে আরও নতুন ড্রয়িং তোমরা শিখতে পারবে, ঠিক আছে। রাখছি, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।